পাড়াতে শীতলা পুজো। আমার শ্রী সেজেছে, কম সেজেছে। চলো চলো তাড়াতাড়ি করে, আমিও শাড়ি টাড়ি পরে রেডি হই। আচ্ছা আচ্ছা আগে আগে বাবা। নমস্কার বন্ধুরা, এসনা ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে পাড়াতে আমাদের শীতলা পুজো, তাই দেখো ওদেরকে সব সাজানো গোছানো হয়ে গেছে। এখন তো আমরা রান্না বসাবো না, বাড়িতে কুলো আসবে, কুলো টুলো আসার পর তারপরে রান্না করব। ওদেরকে সাজিয়ে দিয়েছি, তারপরে আমিও নিজেও শাড়ি টাড়ি পরবো। তো যাই হোক, তোমরা এখন থেকে থাকো, দেখতে থাকো আমরা কি কি করি বা কেমনভাবে কুলো আসে। তোমরা এখন থেকে থাকো সঙ্গে আর দেখতে থাকো। দেখো সবাই কুলো নিয়ে বেরিয়েছে। আমরা সামনে দিয়ে বুঝতে কি, আমরা সামনে দিয়ে বসে থাকি। ও মাছো ও মাছো, আয় নাও আয় নাও আয় নাও। আচ্ছা 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 আমরা ছঙ্ক বাজাবো। এই যে ওই যে দেখো দেখো দেখে নাও, ঠিক আছে। কাকিমা ধরুক, তারপরে একসঙ্গে ধরে নেওয়া যায়। এবার তেল দাও, এই থালাটা সামনে নিয়ে আসো। ওই যে প্রদীপটা সবটা দেবে, সবটা দিয়ে দেবে, সব দিও না, সব দিয়ে দিচ্ছ। ওই যে ওইখানে দিয়ে দাও, ওইখানে ওইখানে দিয়ে দাও। তুমি সবগুলো এখানে নিয়ে আসো, আগে ঠাকুরের কাছে তুমি বসে করো। সাঁতার কাটতে গেছে ও, ওই তো জল কাটে। হ্যাঁ সাঁতার কাটতে গেছে, দেখো না।
দুপুরবেলায় তো তোমাদেরকে সব দেখালাম, ঠাকুর এলো, পাড়া পুজো। এইটা হচ্ছে আমাদের মানে সমস্ত পাড়ার অধিবাসীবৃন্দ বলতে আমাদের পাড়ার যে কজন আমরা ফ্যামিলি আছি এই পুজোটা আমাদের হয়। আবার আর একটা পুজো আছে, সেটা হচ্ছে 8 তারিখে। কিন্তু বাড়িতেই ছোটোখাটো বাচ্চার জন্য আমি আর এবারে পুজোটা সেরমভাবে করে কোনো অ্যাটেন্ড করতে পারিনি। ওই বাড়িতে এসেছি, টাকা দিয়েছি, ফুলও বাড়িতে নামিয়েছি, এই পর্যন্ত। কিন্তু ওই যে মন্দিরে যাওয়া আবার পুজো দেখা আমি কিচ্ছু করিনি। তিতাম গেছিলো, তিতাম গিয়ে সন্দেশ দিয়ে এসছে। এই 3টে বাচ্চা নিয়ে আর সম্ভব হয়ে ওঠে না সে আগের মতো না সব কিছু করা। তাই এইবারে আর তোমাদের কোনো পুজো দেখাতেও পারলাম না, ঠাকুরও দেখাতে পারলাম না, কিচ্ছু দেখাতে পারলাম না। রাত্রি যখন 10টা, এখন অবশ্য অনেক রাত হয়েছে, এখন বাজে রাত্রির 1:45। আমি এত রাত্রেই তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ রাত্রির যখন 11টা, 11:30 বাজে তখন পাড়ার থেকে ডাকছিল, গিয়ে একটুখানি প্রসাদ খেয়ে চলে এসেছি। যে সেই রাত্রির 11:30টার সময় গিয়ে আমি কোনো ভিডিও করব বা কিচ্ছু করিনি, মানে কোনো কিছুই এবারে বাচ্চাদের জন্য আমি কিছু করতে পারিনি। এই ছোটো ছোটো 3টে বাচ্চা নিয়ে যে কোনো একটা পুজো মণ্ডপে যাওয়া বা 5 জনের সঙ্গে কথা বলা কিচ্ছুই করতে পারিনি। তো যাই হোক, আবার 8 তারিখে আছে পুজো, তখন আবার দেখা যাক কী হয়। 8 তারিখের পুজোটা, ওই পুজোটা হচ্ছে আমার হাজব্যান্ড পেতে গেছিলেন, উনি ওইখানে বড় মন্দির বা ওইখানের পুজোটা সব থেকে বড়। তা যাই হোক, মায়ের পুজো সবই এক, কিছু করার নেই। তা হয়তো সম্ভব হলে তোমাদের ওই পুজোর সব কিছুই তোমাদের দেখাবো। তা বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমি অনেক 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 দিন পর আবার একটা ভিডিও দিচ্ছি। ভিডিওটা দিচ্ছি এই কারণে, অনেক দিন পর মানে আমি ভিডিও করতে পারিনি। প্রথম কথা, হয়তো তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, নীল সোনার মাথা ফেটে গেছিলো। এর আগে বললাম তোমাদের, ও লু লেগে গেছিলো। লু লেগে ওকে নিয়ে সেই এসির মধ্যে ছিল, সে অনেক কিছু ওকে নিয়ে বেশ ভুগলাম। তারপরে ঘরেতেই টাইলসের কোণ দিয়ে সে মাথা ফেটে, মাথায় ওর 3টে সেলাই, 3টে না 1টা সেলাই পড়েছে মাথায়। সে মানে একাকার কাণ্ড। যে আমি যে প্রতিদিন ভিডিও করব, আমি সেরকম করে কোনো ভিডিও করতেও পারছি না। হয়তো তোমরা ভাবতে পারো, কী রে বাবা, আলেকালে একদিন ভিডিও দিচ্ছে, তা কী করবো। আর আমি বাচ্চাদের নিয়ে হয়তো আমি রোজ ঠিক মতন করে ভিডিও দিতে পারছি না। আমার ভিডিওর থেকেও সবার আগে প্রয়োজন হয়ে গেছে আমার 3টে বাচ্চাকে সুস্থ রাখা। তার জন্য হয়তো তোমরা কিছু মনেও করো না, আমাকে ভুলও বুঝো না। এই যে দেখো, শ্রী আমার কোলে, ওম আমার কোলে থাকে, এদেরকে নিয়ে আমি কী ভিডিও করব। হয়তো সকালবেলায় দেখেছো যে একটু ভিডিও করতে পারছি না, দুজনেই কোলে উঠে থাকে। এবারে পুজোতে আমি কোনো কিচ্ছু করতে পারলামও না, দেখতেও পারলাম না। যাই হোক, আমি আশা করি তোমরা আমার ঘরের লোক, আমার প্রতিটি কথাই তোমরা বিশ্বাস করবে, এবং আমার যে টাইম মতন ভিডিও দিতে পারছি না সেটাও তোমরা আমাকে ক্ষমা করে দেবে। কিছু করার নেই, ঠিকঠাক করে কোনো কিছু করতে পারি না। তারপরে আবার এখন আর একটা পরিস্থিতি হয়েছে, নীল সোনার এখন স্কুল ছুটি, আমার মোবাইলটাকে নিয়ে বাবু কার্টুন দেখেন, আমি তোমার মোবাইলটা দাও, কার্টুন দেখবো এইসব করতে থাকে। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমায় ক্ষমা করে দিও। হয়তো আমি ঠিকঠাক করে ভিডিও দিতেও পারবো না, আর বাচ্চাদের নিয়ে ভিডিও করে উঠতেও পারছি না। যখন যেরকমভাবে ভিডিও ছাড়বো তোমরা সেইটাই আমার ঘরের মানুষ, নিজের মানুষ আমাকে মনে করে তোমরা আমার ভিডিওগুলো দেখো এবং লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর তাহলে ভিডিওটা এখন রাখি, আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে দেখা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। গুড নাইট, টাটা। এখন কিন্তু রাত্রি বাজে 1:45। এখন তো তাহলে তুমি বুঝতে পারছো তোমরা যে আমার পরিস্থিতিটা কোন জায়গায়। রাত্রির 1টার সময় তোমাদের সঙ্গে কথা বলার সময় পেলাম। যাই হোক, গুড নাইট, টাটা।